চলে আসলাম কবুতর পার্কের পাশে যে রয়েছে একটি জেরিঘাট। সো জেরিঘাটের যে অপরূপ সৌন্দর্য আপনাদেরকে যদি দেখায়, দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেক স্পিড বোটগুলো রয়েছে এইভাবে কিন্তু সুন্দর সুন্দর করে চারদিক দিয়ে, কিন্তু এটা একটা স্ট্যান্ড বলা যায়। এখানে কিন্তু অনেকে তারা ঘুরতে আসে এবং অনেক মজা করে। আর এদিকে অপর পাশে রয়েছে কবুতর পার্ক, এ পাশে কিন্তু অনেকেই ঘোরাঘুরি করতেছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বিশেষ করে একটা বিষয় আপনাদেরকে যদি লক্ষ্য করে দেখায়, দেখেন রাস্তার কিন্তু যে পরিবেশ, এখানে কিন্তু চলাচল যেভাবে মানুষ অনেক কিন্তু বিদেশ বলতে বিদেশে তাদের ডিসিপ্লিন অনুযায়ী তারা কিন্তু চলাফেরা করে, রাস্তাঘাট রোড প্লেস সব দিক দিয়ে। এই দিয়ে কিন্তু আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। আর এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু একটা কাঠের একটা সুন্দর করে একটা ডিজাইন করা রয়েছে। এটা কিন্তু বিশেষ করে যখন মালদ্বীপের সবথেকে বড় যখন কোনো প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে কিন্তু তারা এখানে বিশেষ করে তারা এই প্রোগ্রামটু এই জায়গাতে কিন্তু তারা আয়োজন করে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই বোটগুলো রয়েছে, বোটের সবচাইতে সুন্দর এবং প্রাকৃতিক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি আমাদের এক বাংলাদেশি ভাইকে দেখতে পেলাম। তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো যে আসলে মালদ্বীপ তিনি কতদিন যাবত এখানে কাজ করতেছে এবং তার কাছে কেমন লাগতেছে সেই বিষয়ে, এবং স্যালারি কেমন, সব বিষয়ে আমরা তার কাছ থেকে বিস্তারিত জানতে পারবো। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। আমার নাম মোহাম্মদ মিলন মিয়া। আপনি এখানে কতদিন যাবত কাজ করতেছেন? এই আপনার 7 মাস হলো। 7 মাসে? তো আপনি মূলত কি কাজ করতেছেন? এই কোন স্টেশনের কাজ করতেছি। স্যালারি কেমন পড়ে? স্যালারি আপনার মনে করেন যে এই $350 করে 7,000 রুপিয়া করে। ও আচ্ছা। তো আমি একটা জিনিস বিশেষ করে দেখতে পেলাম যে মালদ্বীপে নাকি অনেক মানুষ, অধিকাংশ মানুষই তারা দেশে রেমিটেন্সরা যারা রয়েছে তারা কিন্তু বিশেষ করে দেশে কিন্তু টাকা পাঠানোর জন্য অনেক সমস্যা দেখা দিচ্ছে। এটা আপনার ক্ষেত্রে কেমন দেখায়? হ্যাঁ, এটা হইলে বাংলাদেশ হাই কমিশনের কাছে আমার একটাই কথা যে বিকাশ অথবা ব্যাংকের যাতে সুযোগ সুবিধা ভালো করে দেওয়া যায়, তাইলে আমাদের প্রবাসীর জন্য ভালো হয়। দর্শক দেখতে পেলেন কিছুক্ষণ আগে, একটু আগে তার কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের বিস্তারিত আলোচনা তার কাছ থেকে জানতে পারলাম মালদ্বীপ সম্পর্কে, এবং টাকা পয়সা কীভাবে আদান প্রদান করা যায়, কিভাবে পাঠানো যায়। তো বিশেষ করে এটা খুবই দুঃখজনক বিষয় যে কার কাছ থেকে জিজ্ঞাসা করলে সেই একই দুঃখজনক বিষয় প্রকাশ করে তারা। তো ওই ছিল। তো অপরদিকে আমরা যাচ্ছি, দেখা যাক সেখানে কেমন লাগে। তো আশা করি অনেক ভালো লাগবে। মালদ্বীপ আসলে কতটা সুন্দর জায়গা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমার পাশে দেখতে পাচ্ছেন পিছনে, তো মনে হচ্ছে যে সমুদ্রের মাঝখানে মনে হয় যে শহরটি ভাসিয়ে আছে, এত সুন্দর লাগতেছে। দেখেন এই পাশটা যদি আপনাদেরকে দেখায়, চারিদিকে কিন্তু পানি আর পানি, আর এই পাশে রয়েছে স্পিড বোটগুলো, আর এই একই পাশে রয়েছে সমুদ্র। এটা কিন্তু চারিদিকে কিন্তু অনেক বড় বিশাল সমুদ্র, আর এই সমুদ্রে সৌন্দর্যই কিন্তু প্রকৃতি মানুষকে ফুটে তোলে। আর এখানে কিন্তু বিভিন্ন দেশের মানুষ ঘুরতে আসে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পিড বোটগুলো এভাবে কিন্তু পানিতে কিন্তু খুব দ্রুত গতি কিন্তু যেতে পারে। খুব সুন্দর একটি জায়গা। এখানে কিন্তু আসলে যে কেউ আসলে মানে ঘুরতে আসতে পারবে। খুব মনোমুগ্ধ একটি জায়গা, হানিমুনের জন্য আরও বেস্ট একটি জায়গা। তো আমি এক এক করে বেশ কয়েকটা জায়গায় দেখালাম। তো আসলে একদিনে এতগুলো জায়গা দেখা সম্ভব নয়, কারণ এক এক করে আমি আপনাদেরকে মালদ্বীপের বিভিন্ন জায়গার সুন্দর দর্শনীয় জায়গাগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। তো আমি আবার এক পর্যায়ে এক জায়গায় আসলাম, এখানে কিন্তু অনেক সুন্দর একটি জায়গা। তো দেখতে পাচ্ছেন আমার হাতের পেছনে কিন্তু অনেক সুন্দর সমুদ্র সৈকত রয়েছে। আর এদিকে কিন্তু অনেকেই যেহেতু ছুটির দিনে এখানে কিন্তু অনেকেই নাচানাচি করতেছে এবং ঘোরাঘুরি করতেছে। এই জায়গাটা কিন্তু সবচাইতে বিশেষ করে শুক্রবারে কিন্তু এই দিকে কিন্তু অনেক লোকজনেরা কিন্তু তারা সমুদ্রে যে বড় বড় ঢেউ বা প্রাকৃতিক যে বাতাস, মনের ভিতরে যে সুন্দর একটা মুহূর্তগুলো কাটিয়ে দেয় তারা এখানে কিন্তু এখানে কিন্তু অনেকে বিশেষ করে একটা বিষয় আপনাদেরকে বলতে যদি চাই, সেটি হচ্ছে যে এখানে কিন্তু বিশেষ করে নেপালিয়ানরা যারা রয়েছে তারা কিন্তু অনেক টিকটকার রয়েছে, তারা কিন্তু এখানে অনেক টিকটক করে, অনেক ভিডিও বানায়। তো বেশ ভালোই লাগে, সব দিক দিয়ে সবাই কিন্তু বাঙালিরা কিন্তু মজা লাগে, অনেক বেশ মোটামুটি বেশ ভালো লাগে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমি নিত্য নতুন এবং বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করবো সৌন্দর্য। এবং বিশেষ করে শুক্রবারের ছুটির দিনে কিন্তু আপনাদেরকে একটা জিনিস যদি না বলতে গেলে বড় মিস করবেন, সেটি হচ্ছে যে শুক্রবারের ছুটির দিন কিন্তু এইভাবে কিন্তু বিভিন্ন জায়গা যার যে কর্মস্থল থেকে তারা কিন্তু ছুটি পায়, আর এই ছুটির দিনে কিন্তু তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবং অনেক আনন্দ উল্লাসে তারা কিন্তু এইভাবে মেতে ওঠে। তো গাইস দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু রয়েছে স্পিড বোট বা অন্যান্য কিছু রয়েছে। এখানে কিন্তু দেখার মতো অনেক কিছু জায়গা রয়েছে। এখানে কিন্তু স্পিড বোট রয়েছে এবং আরও অনেক কিছু রয়েছে। এদিকে কিন্তু মালদ্বীপের হাই কমিশনার বা বোট সবচাইতে অত্যাধুনিক বা সবারই পূর্ব পরিচিত এই জায়গাটা। এই জায়গাতে আমি একজন বাঙালিকে দেখতে পাচ্ছি, মনে হয় তার কাছ থেকে আমি কিছু জিনিস জিজ্ঞাসা করব, আসলে তার কাছে বিষয়টা কেমন লেগেছে। এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এবং বিশেষ করে দেখেন ক্যামেরাম্যান প্লিজ।
হাই, হ্যালো, হ্যালো ব্রো। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এভাবে একা মনমরা হয়ে বসে আছেন কেন ভাই? ভাই কি আর করবো ভাই, মালদ্বীপের অবস্থা এখন তেমন একটা ভালো না, পায় 1.5-2 মাস ধরে কাজ কাম নাই এবং বেতন টেতন পাওয়া যায় না। বিভিন্ন জায়গায় কাজ করছি, কাজ করে স্যালারি দেয় না, মানে এই আর কি অবস্থা আর কি। দর্শক, তার কাছ থেকে আমরা অনেক কিছু ইনফরমেশন পেয়েছি এবং বিশেষ করে আমি এই কথাটা শোনার পর একটা জিনিস আমি দেখলাম যে মালদ্বীপে নতুন করে যারা আসতে যাচ্ছেন আপনাদের কাছে বিশেষভাবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে কেউ নতুন করে মালদ্বীপে আসার চিন্তা ভাবনা করবেন না, কারণ মালদ্বীপের অবস্থা পরিস্থিতি খুবই ভয়ানক, খুবই অবস্থা খারাপ। দয়া করে যদি আপনারা আসেন তাহলে মনে করেন যে আপনি যে টাকা দিয়ে আসবেন এই টাকা তুলতে 5 থেকে 10 বছরের সময় মতো লাগতে পারে। তো দয়া করে আপনি এই নতুন করে উদ্যোগ নেবেন না যে নতুন করে আসে মালদ্বীপে আসে মোটামুটি বেশি টাকা পয়সা ইনকাম করার মতো চিন্তা ভাবনা বাদ দিয়ে। তো বিশেষ করে আরেকটা বিষয় সেটি হচ্ছে মালদ্বীপের পরিস্থিতি খুব খারাপ এবং জনসংখ্যা অনেক বৃদ্ধি, এখন পরিস্থিতি খুব খারাপ। তো দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু রয়েছে স্পিড বোটগুলো রয়েছে, সবচাইতে অন্যান্য এবং এই দেশের সবচাইতে উন্নত মানের একটি জায়গা, যেটা মালদ্বীপের মধ্যে রাজধানীর মধ্যে সবচেয়ে কিন্তু বড় একটি উন্নত মানের এই সিটি বলা যায়। তো দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু সমুদ্র সৈকত এবং বড় বড় যে স্পিড বোটগুলো ট্রলারগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক সুন্দর অপরূপ। তো তো দর্শক কেমন আছেন? তো এই ছিল আমাদের এই মালদ্বীপের প্রকৃতি এবং সৌন্দর্য। আর মালদ্বীপ একটি ছোট্ট একটি দেশ, এই 1200 আইল্যান্ড মিলে একটি ছোট্ট একটি দ্বীপ। এই দ্বীপে কিন্তু বিশেষ করে সকলে বিভিন্ন দেশের মানুষেরা এখানে কিন্তু ভ্রমণ করতে আসে। মূলত এটা হচ্ছে ট্যুরিস্ট একটি কান্ট্রি। এই দেশে মানুষ কিন্তু বিশেষ করে ট্যুরিস্ট এবং মাছ খাতে এই দেশের আর্থিক দিয়ে অনেক উন্নয়ন দিক দিয়ে এগিয়ে আছে। মোটামুটি এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি উন্নত দেশ মালদ্বীপ। আর এই মালদ্বীপে কিন্তু বিভিন্ন দেশের মানুষেরা তারা কিন্তু শ্রম বাজারের দিক দিয়ে অনেক এগিয়ে আছে এবং উন্নতি একটি দেশ বলা যায়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।